আজকের আলোচনা হবে 23 নম্বর আয়াতে কারিমা থেকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দ্বিতীয় পরীক্ষা এখান থেকে শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মানের সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের অর্থমন্ত্রী কিতফির ঘরে আল্লাহ পাক তার জায়গা করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সৌন্দর্যবান হওয়ার কারণে কিতফির স্ত্রী জুলাইখা তার সঙ্গে খারাপ কাজ করার, জেনা করার জন্য উদ্ধৃত হন। আল্লাহ তাবারক তাআলা তাকে কিভাবে জুলাইখার এই আক্রমণ থেকে হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে সে আলোচনা পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা যার ঘরে থাকতে দিয়েছিলেন, অর্থাৎ তিনি যেই ঘরে ছিলেন সেই রমণী, সেই ঘরের মহিলা অর্থাৎ কিতফির স্ত্রী জুলাইখা তার সঙ্গে অসৎ কর্মবাসনা করার জন্য ওয়াগল্লাকাতিল আবওয়াব ঘরের ভিতরে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন 7টি দরজা বন্ধ করে দিয়েছিলেন। বলুন নাউযুবিল্লাহ। একটি নয়, দুইটি নয়, 7টি ঘরের দরজা ছিল। যেই ঘরে জুলাইখা বসবাস করতেন সেই ঘরে যেতে হলে 7টি দরজা পাড়ি দিয়া সেই গোপন কক্ষে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গল্লাকাতিল আবওয়াব, বাবুন মানি দরজা, আবওয়াব হলো তার বহুবচন, অর্থাৎ 1 নয় 2 নয়, 7টি দরজা পাড়ি দিয়ে গোপন ঘরে যেতে হয়। এমন একটা ঘরে জুলাইখা তার মনের কামনা বাসনা পূরণ করার জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছিলেন। বলুন নাউযুবিল্লাহ। প্রথমেই তার প্রশংসা করলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রথমেই তার প্রশংসা করলেন, ইউসুফ তোমার চেহারা বড় সুন্দর। হযরতে ইউসুফ বললেন, শোনো, এই সুন্দর চেহারার কোনো দাম নাই, মরার সঙ্গে সঙ্গে সুন্দর চেহারা মাটির সঙ্গে মিশে যাবে। এরপর বললেন, তোমার মাথার চুলগুলো খুব সুন্দর। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মৃত্যুর পরে কবরে রেখে আসার পর আমার চুলগুলো আস্তে আস্তে খসে পড়বে। জুলাইখা এর পরে তার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বললেন, ইউসুফ তোমার চোখ বড় মায়াবী, দেখতে বড় ভালো লাগে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার এই চোখের পানি পরে পরে আমার গলা ভিজে যাবে। সুতরাং আমার চেহারা, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার চুল কোনোই কাজে আসবে না। মরার পরে শুধু মানুষের কাজে আসবে যেটি হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়া শুধু আমার কাজে আসবে। সুতরাং আমার চেহারার প্রশংসা করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, মহিলাটি বলল, ওয়াকালাত হাইতা লাকা, এতক্ষণ ধরে তোমার প্রশংসা করার কারণ ছিল আমি তোমাকে কাছে চাই। বলুন নাউযুবিল্লাহ। হাইতা লাকা, আমি তোমাকে কাছে চাই, আমার মনের কামনা বাসনাগুলো পূরণ করব। বলুন নাউযুবিল্লাহ। জুলাইখার এই কথার প্রেক্ষিতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি কথা উল্লেখ করেছিলেন। 1 নাম্বার কথা ছিল মাআযাল্লাহ,
জুলাইখা, তোমার এই কুপ্রবৃত্তির প্ররোচনায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। কোনো মানুষ যখন বিপদে পড়ে যায়, কোনো মানুষ যখন গুনার কাজ করার মতো অবস্থার ভিতরে পড়ে যায়, তখন এই মানুষটির দায়িত্ব হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। আর কোনো মানুষ যখন বিপদ থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ পাক হযরতে ইউসুফকে যেভাবে বাঁচিয়েছিলেন ওইভাবে আল্লাহর ওই বান্দাকেও রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউসুফ তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আশ্রয় দিলাম। এই কথা আশ্রয় চেয়ে হযরত ইউসুফ শুধু বসেই থাকেন নাই, দৌড় দিয়েছেন দরজা পর্যন্ত। হযরত ইউসুফ জানতেন আমার দায়িত্ব হলো দরজা পর্যন্ত দৌড়ান, আর দরজাগুলো খুলে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর। হযরত ইউসুফ প্রথম দরজার সামনে গিয়েছেন, হঠাৎ করে দরজা খুলে গিয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের জন্য খুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি দোয়া চেয়েছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আশ্রয় প্রার্থনা করছি। এই 7টি দরজা পাড়ি দিয়ে এই অন্দর মহলে বাসানির মতো আমার আর কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন। দ্বিতীয় কথা তিনি বলেছিলেন, আল্লাহ এই কথাগুলো কোরআনের ভিতরে নোট করেছেন। তিনি বলছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার প্রভু কিতফি অর্থমন্ত্রী ওগো জুলাইখা, আপনার স্বামী আমাকে সুন্দরভাবে এখানে থাকার জায়গা করে দিয়েছেন। আমি ছিলাম অন্ধকার কূপে, সেখান থেকে মিশরের বাজারে বিক্রয় হয়ে চলে আসলাম এই অর্থমন্ত্রীর সুন্দর বাসভবনে। সুন্দরভাবে তিনি আমার বাসস্থানের ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, আমাকে যত্ন করেছেন, লালন পালন করেন। আমার পক্ষে কখনো সম্ভব নয় তার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করা। বলুন সুবহানাল্লাহ। তিনি আমার রব, ইন্না রব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনিবকে, তার বাড়ির মালিককে রব বলেছেন। সেই সময়ে বড় কাউকে বর্ণনা করতে গিয়ে রব বলা যেত, কিন্তু আমাদের শরীয়তে কাউকে রব বলা যাবে না। আমাদের সমাজে অনেকের নাম আছে ফজলে রব্বি, আমরা অনেক সময় শুধু রাব্বি রাব্বি করে ডাকি। এখানে শিরকের গন্ধ রয়েছে, এজন্য ইসলাম এই ধরনের নাম রাখা এবং এই ধরনের নামে কাউকে ডাকা নিষিদ্ধ করেছেন। এজন্য রব্বি রাব্বি রাব্বি বলে আমরা যখন কাউকে ডাকি তখন অর্থ হয়ে যায় আমার রব, আমার পালনকর্তা। এই আমার পালনকর্তা শুধু আল্লাহ রাব্বুল আলামিন হবেন। এজন্য কাউকে রাব্বি বলে ডাকা যাবে না, তার নামের আগে আরেকটি শব্দ লাগাইয়া দিতে হবে, ফাজলে রাব্বি, আমার রবের অনুগ্রহ। সুতরাং শিরকির গন্ধ পাওয়া যায়, এই ধরনের নাম কাউকে ডাকা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনিবকে সেই সময়ের শরীয়ত অনুযায়ী এটা জায়েজ ছিল, বিধায় তিনি বলেছেন আমার রব, জুলাইখা তোমার স্বামী আমার এখানে সুন্দর ব্যবস্থা করেছেন, সুতরাং আমার জন্য এটার ব্যবস্থা, এই অপকর্ম করা কখনোই সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর তিনি জানিয়ে দিয়েছিলেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখা জেনে রাখো, যারা জালিম হয়, যারা অত্যাচারী হয়, মানুষের প্রতি যারা জুলুম করে, নিপীড়ন করে, এই সকল জালিমেরা কখনো সফলকামী হয় না। জালিম যারা, জালিম কারা? একজন মানুষকে অন্যায়ভাবে কেউ যদি প্রহার করে, মারে, তার প্রাপ্য থেকে যদি বঞ্চিত করে, তাহলে সে হয়ে যায় জালিম। আর যার প্রতি এই জুলুম করা হয় সে হয়ে যায় মাজলুম।
আল্লাহর রসুল বলেছেন, ফাত্তাকু দাওয়াতিল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে বিরত থাকো। কারণ মাজলুম যখন আল্লাহর দরবারে হাত তোলে তখন ওই মাজলুম এবং ওই আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে লা হিজাবুন, কোনো পর্দা থাকে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো জালিমের প্রশংসা করে, মান মাদাহা জালিম, কোনো ব্যক্তি যদি কোনো জালিমের প্রশংসা করে, ইহতাজ্জু আলাল আরশ, আল্লাহর নবী বলেন তখন সঙ্গে সঙ্গে আরশে আজিম কেঁপে ওঠে। বলুন নাউজুবিল্লাহ। এখানে দেখেন, শুধু প্রশংসার কথা বলা হয়েছে। কেউ যদি সহযোগিতা করে, কেউ যদি অপ্রতভাবে জালিমের পক্ষ নিয়ে সমাজে কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে কত লানত প্রাপ্ত হয়। নবীজির এই বাণী থেকে তা বোঝা যায়। নবীজি বলেছেন, কোনো জালিমের প্রশংসা যে করল, আরশে আজিম সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। বলুন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নিজের গুনাহ থেকেই বাঁচতেছেন না, জুলাইখাকে দাওয়াত দিচ্ছেন, জুলাইখা, আমি মাত্র কয়েকদিন এই বাড়িতে অবস্থান করেছি, একটু খানাপিনা খেয়েছি, আমি কেতফির ঘরে লালিত পালিত হয়েছি মাত্র কয়েকদিন, এর শুকরিয়া স্বরূপ তোমার সঙ্গে এমন অপকর্ম করা আমার পক্ষে কখনো সম্ভব নয়। সুতরাং তুমি এতদিন ধরে যেই কিতফির সঙ্গে বসবাস করছো, এখানে স্বামী স্ত্রী হিসাবে থাকছো, সুতরাং তোমার পক্ষেও কখনো সম্ভব নয় আমার সঙ্গে এমন একটি খারাপ কর্ম করা। বলুন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছিলেন যে কখনো এই কাজগুলো করা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বর্ণনা করছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলাইখা ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি আসক্ত হতেন। লাউলা আররা বুরহানা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফের সামনে যদি আল্লাহর নিদর্শন না দেখাইতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবিক একজন মানুষ, মহিলাদের প্রতি আকর্ষণ এটা তার সৃষ্টিগত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রতি আসক্ত হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সময় অন্ধকার ওই কুঠিরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমি কয়েকটি নিদর্শন দেখায়া দিলাম। প্রথম নাম্বার নিদর্শন দেখায়া দিলাম, তার পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন লক্ষ্য করে দেখেন, পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের ভিতরে আঙ্গুল দিয়া হযরতে ইউসুফের দিকে লক্ষ্য করে বলেন, বেটা সাবধান, তুমি এমন একজন মানুষ, তুমি নবীর ছেলে, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বানাইবেন। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অপকর্মের সময় বাবার সামনে এসে হাজির হয়ে গিয়েছেন, তিনি বিরত থাকলেন। কেউ কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিন জুলাইখার স্বামীর চেহারা তার সামনে দাঁড় করাইয়া দিয়েছিলেন। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাদের দিকে তাকাইলেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক সেই আয়াতে কারিমাটি নোট করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকায়া লক্ষ্য করে দেখলেন একটি আয়াত। আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা,
ইউসুফ, জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তী হয়েও না। জেনার কাজের দিকে মানুষ ধাবিত হয়, আকর্ষণ হয়, এমন কাজও ইসলাম নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ইউসুফ, জেনার নিকটবর্তী হইও না। শুধু তাই নয়, জেনার নিকটবর্তী হওয়া তো দূরের কথা, জেনার দিকে ধাবিত হয় এমন কাজও যেন তোমার দ্বারাতে সংগঠিত না হয়। বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং মন্দ একটি পথ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিদর্শনগুলো দেখে জুলাইখার হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ফারাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে 3টি আয়াতে কারিমা নোট করে তুলে ধরলেন, যে আয়াতে কারিমাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নোট করেছেন। কোনো মানুষ যখন খারাপ কাজের দিকে ধাবিত হবে, আয়াতে কারিমা এই কোরআনের 3টি আয়াতের দিকে যদি তাকায়, আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তির পক্ষে খারাপ কোনো কাজ করা সম্ভব হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াত তুলে ধরলেন। 1 নম্বর সূরা ইনফিতরের আয়াত, আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আমি প্রত্যেকটি ব্যক্তির কাঁধে সংরক্ষক, হেফাজতকারী নিয়োগ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার কাঁধে হেফাজতকারী রয়েছেন, রক্ষক রয়েছেন, তারা ভালো মন্দ লেখে। ডান কাদের ফেরেশতা আমাদের ভালোগুলো লেখে, মন্দগুলো লেখেন বাম কাদের ফেরেশতা। বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এত অনুগ্রহ, যখন কোনো ব্যক্তি ভালো কাজের যখন নিয়ত করে ফেলে, ডান কাদের ফেরেশতা আমার আপনার আমল নামায় সঙ্গে সঙ্গে 1 লিখে রাখে। যখন আমি আপনি ভালো কাজটা যখন করে ফেলি, আল্লাহর ফেরেশতা তখন ওই 1-এর সামনে 1-এর ডানি শূন্য দিয়া 10 বানায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। যখন আমি আপনি খারাপ কাজের নিয়ত করে ফেলি, তাফসিরে জালালাইনের ভিতরে বলা হয়েছে, ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে, শোনো, আল্লাহর বান্দা খারাপ কাজের নিয়ত করেছে, এখনও তো করে নাই, 1 লিখতে পারবা না। আল্লাহর বান্দা যখন খারাপ কাজটা যখন করে ফেলে, আল্লাহর ফেরেশতা তখন বাম কাদের ফেরেশতা 1 লেখার জন্য চেষ্টা করে। ডান কাদের ফেরেশতা বলে, শোনো, 24 ঘন্টা অপেক্ষা করো, এই 24 ঘন্টার ভিতরে আল্লাহর বান্দা হয়তো তওবা করে ফিরে আসতে পারে। 24 ঘন্টা যখন পার হয়ে যায়, আল্লাহর বান্দা যখন তওবা করে না, ডান কাদের ফেরেশতা নির্দেশ দেয়, আমি লিখেছিলাম 10, কিন্তু তুমি 10 লিখতে পারবে না। আল্লাহ তার বান্দাদের প্রতি এত করুণাশীল, তুমি তার খারাপ কাজের জন্য 1-এর জন্য 1 লিখে রাখো। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটি ব্যক্তির জন্য রক্ষক রেখে দিয়েছি। এদের নাম কোরআনে বলা হয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরা হলো কিরামান কাতিবিন, আমার আপনার সব কর্মকাণ্ডগুলো তারা লেখেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই আয়াতে কারিমাটি তিনি লক্ষ্য করলেন। 2 নম্বর সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে কারিমা তার সামনে দেখানো হয়েছে। ইবনে কাসিরের ভিতরে এই আয়াতে কারিমাগুলো নোট করা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ামা তাকুনু ফি শাআনিন, আল্লাহ বলেন, তোমরা যে কোনো কাজের মনস্থ করো না কেন, ওয়ামা তাতুলু মিনহু মিনাল কুরআন, অথবা কোরআনুল কারীমের যে কোনো অংশ তোমরা তেলাওয়াত করো না কেন, ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। আল্লাহ বলেন, তোমরা যে কোনো কাজের মনস্থ করো
অথবা কোরআনুল কারিমের যে কোনো অংশ তোমরা তেলাওয়াত করো, অথবা এমন কোনো কাজ তোমরা করো না যে কাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত থাকেন না। বলুন সুবহানাল্লাহ। শুহুদা, আল্লাহ পাক ওখানে সাক্ষ্য হিসাবে উপস্থিত থাকেন। কোনো ব্যক্তির অন্তরে যদি এইটা জাগ্রত হয় যে আমি যে কাজগুলো করছি এই কাজের সময় যদি আল্লাহ উপস্থিত থাকেন, তাহলে আমি কাজটা কেমনি করি। জুলাইখা যখন ইউসুফকে কাছে ডাকছিলেন, এক সময় তার ঘরে ছিল একটা মূর্তি, মাটির তৈরি মূর্তি ছিল। জুলাইখা বড় একটা চাদর নিয়া মূর্তিটার মুখটা ঢেকে দিলেন। হযরত ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা, মূর্তির চেহারাটা তুমি ঢেকে দিলে কেন? জুলাইখা বলে, এ হলো আমার রব, এ হলো আমার পালনকর্তা, এ হলো আমার দেবতা, এ হলো আমার ভগবান। এই ভগবানের সামনে এমন একটা কাজ করা আমাকে লজ্জা লাগে। হযরত ইউসুফ বললেন, জুলাইখা, তোমার রবের চেহারা তুমি একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছ, আর আমি এমন একজন রবের গোলাম, এমন একজন রবের আমি পালনকর্তা, যার চেহারা মুখমণ্ডল ঢাকার মতো কোনো ক্ষমতা আমার নাই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তুমি তোমার রবের চেহারা ঢেকে দিয়ে অপকর্ম করতে চাও, আর আমার আল্লাহর চেহারা আমি কেমনি ঢাকবো? আল্লাহ বলছেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, এমন কোনো কাজ তোমাদের নাই যেই কাজের সময় সেখানে সাক্ষ্য হিসাবে কেউ উপস্থিত থাকে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইযি তুফিদুনা ফীহি, যখন তোমরা ওই কাজে লিপ্ত হয়ে যাও, ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিসকালিন যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তোমরা কোনো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সেটার কোনো দলিল থাকে না। এমন কোনো জিনিস, এমন কোনো কাজ এক জাররা পরিমাণ যদি সেটা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা গোপন থাকে না। বলুন সুবহানাল্লাহ। সেটা ছোট হোক, ওয়ালা আসগর ওয়ালা আকবার, সেটা যদি ছোটও হয়, সেটা যদি বড়ও হয়, অর্থাৎ তোমাদের এই গুনাহটা যদি ছোট হোক কিংবা বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা ধরা পড়ে যায়, তার কাছে সেটা গোপন থাকে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতকে কারিমাটি দেখার পরে আর সামনের দিকে অগ্রসর হতে পারলেন না। আল্লাহ এরপরে বলছেন, 3 নম্বর আয়াতে কারিমাটি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জাগায়া দিলেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিম বিমা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোনো কাজ তোমরা করো না যেই কাজের জন্য একজন সংরক্ষক থাকে না। অর্থাৎ প্রত্যেকটি কাজের জন্য তোমাদের সামনে একজন করে সংরক্ষক রাখা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে 7টি দরজা পাড়ি দিয়ে বের করে আনলেন। আল্লাহ বলছেন এর পরের ঘটনা, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। 2 জন দৌড়াচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি দরজা পাড়ি দিয়ে 7ম দরজা পার হয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন জুলাইখা তার পিছে পিছে দৌড়ায়, এক পর্যায়ে তার কাপড় ধরে ছিঁড়ে ফেললেন। বলুন নাউযুবিল্লাহ। সামনে এসে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সামনে এসে দাঁড়িয়ে গেলেন জুলাইখার স্বামী কিতফি, মিশরের অর্থমন্ত্রী। 2 জন থমকে দাঁড়িয়ে গেলেন। মেয়েদের কুচক্র কতটুকু
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলিম। স্বামীকে যখন সামনে পেয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে মহিলাটি উপস্থিত একটা চক্রান্ত সেট করলেন। স্বামীকে ডেকে বললেন, স্বামী মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলিম। হে আমার স্বামী, এমন একটা লোককে তুমি ঘরে রেখেছো যেই লোকটা তোমার স্ত্রীর সঙ্গে খারাপ কর্ম করতে চায়। বলুন নাউযুবিল্লাহ। আসলে কি ইউসুফ করতে চায় না জুলাইখা করতে চায়? হামলা করলেন যিনি, মামলাও করতেছেন তিনি, রায়ও দিচ্ছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই রায়টা জুলাইখা নিজেই দিচ্ছেন। আল্লাহ সেটা বর্ণনা করছেন, রায় দিচ্ছেন দুইটা। হে আমার স্বামী, এমন একটা লোককে তুমি ঘরে রেখেছো যিনি আমার সঙ্গে অপকর্ম করতে চায়। বিশ্বাস না হয় দেখো, আমি করব না, সে ভয়ে পালাচ্ছে, তোমার সামনে এসে হাজির হয়ে গিয়েছে। ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলিম, হয় তাকে তুমি জেলখানায় বন্দি করো অথবা কঠোর শাস্তি প্রদান করো। অর্থাৎ নিজেই হামলা করলেন, নিজেই মামলা করলেন, নিজেই আবার মামলার রায় প্রদান করছেন। এটা সেই যুগেও ছিল, বর্তমানেও থাকবে। বলুন নাউযুবিল্লাহ। এটা হলো নারীদের চক্রান্ত। এজন্য আল্লাহর নবী নারীদের চক্রান্ত থেকে বাঁচার জন্য দুইটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহর রসুল যখন ইন্তিকাল করবেন, সেই সময় সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, মা তারাকতু বাদি ফিতনা। হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতে মুহাম্মাদি, আমার ইন্তিকালের পর তোমাদের জন্য নারীদের চাইতে পুরুষের জন্য বড় ফিতনার আর কোনো কিছু রেখে গেলাম না। বলুন নাউযুবিল্লাহ। এরা বড় মমতাময়ী, চক্রান্তকারী, চক্রান্ত করে ভালো মানুষদেরকে জেলখানায় পাঠাতে চায়, শাস্তি দিতে চায়, এরা ফাঁসির কাস্টে ঝুলাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এ নারীদের ফিতনা হলো সবচাইতে বড় ফিতনা। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, নারীদের ফিতনা থেকে তোমরা বিরত থাকো। ফাইন্না আউয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাইলদের ভিতরে সর্বপ্রথম নারীদের দ্বারাতে ফিতনা শুরু হয়েছিল। পৃথিবীতে যত রকমের বড় বড় ফিতনা দেখবেন, এই ফিতনার পিছনে কোনো না কোনো নারী জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনাবাজ নারীদের থেকে জাতিকে হেফাজত করুন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জুলাইখা খুব ভালো মানুষ সেজে গেলেন, নিজে অপরাধ করে ভালো এক মানুষকে জেলখানায় পাঠাইয়া দিতে চান। ছোট্ট একজন বাচ্চা ছিল জুলাইখার গৃহে। ছোট্ট এই বাচ্চা এমন একটি অপকর্ম দেখে ফেলেছেন, দেখে আর নিজেকে তিনি সামলাতে পারলেন না। পৃথিবীর বুকে ছোট্ট বাচ্চারা বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত এরা নিষ্পাপ থাকে। বলুন সুবহানাল্লাহ। ওই এক হুজুর গেছে এক বাড়িতে মাসিক চাঁদা আদায়ের জন্য। তো এখন হুজুর গিয়ে ঠোকা দিয়েছেন। বাড়ির মালিক বুঝতেছে যে এখানে তো হুজুরকে, আমি বাড়িতে আসি, এটা যদি জানাজানি হয়ে যায়, হুজুর জানলেই তো মাসিক চাঁদা দিতে হবে। এজন্য ছোট্ট বাচ্চাকে বলে পাঠাইছে, বাবা গিয়ে বলো যে আব্বু বাড়িতে নাই। ছোট্ট মানুষ দরজায় গিয়ে হুজুরকে বলতেছে, হুজুর আব্বু বলল আব্বু বাড়িতে নাই। তার মানে কি? তার মানে ছোট বাচ্চা তো বাপের ওই পেঁয়াজ বুঝতে পারে নাই, তো সরাসরি বলে ফেলেছে যে আব্বু বলল আব্বু বাড়িতে নাই।